রব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। রব্বুল আলামিন বলেন, আমি হাবিব আপনার উপরে কোরআন এজন্য নাজিল করেছি, আপনি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন, এজন্য কোরআন পাঠালাম। আমরা আছি অন্ধকারে। আপনি বলবেন যে এতগুলো লাইট লাগাইছে, তারপরে হুজুর বলেন অন্ধকার। এই অন্ধকার, এই আলো এই অন্ধকার নয়। অন্ধকার হচ্ছে জাতীয়তাবাদ, অন্ধকার হচ্ছে পুঁজিবাদ, অন্ধকার হচ্ছে সমাজতন্ত্র মতবাদ, অন্ধকার হচ্ছে যত মতবাদ আছে ইসলাম ছাড়া সবগুলো হলো অন্ধকার। ঠিক কিনা? পৃথিবীতে ৪,৩০০টার উপরে ধর্ম আছে। কয়টা? এর মধ্যে একটা হলো ইসলাম, আর ৪,২৯৯টা মানুষের বানানো, এবং এই সবগুলো হলো কুফরি মতবাদ। ঠিক কিনা বলেন? আমরা কি সেই ইসলামের মধ্যে থাকতে চাই? আমরা কি ইসলামের মধ্যে থাকতে রাজি আছি? আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরাতুশ শূরার 13 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। এর উপরে ভিত্তি করে আমাকে যে সময় দেওয়া হয়েছে, সময়ের মধ্যে আমরা আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। যেন এই অল্প সময়ের মধ্যে কথা বলার তৌফিক দান করে। আমরা তো 1.5-2 ঘন্টা কথা বলি, সেখান থেকে কেটে একেবারে 25 মিনিট। এই আলোচনাটা 2 ঘন্টার আলোচনা, সেটা আমরা আজকে কয় মিনিটের মধ্যে বলবো, এরকম অভিজ্ঞতাও থাকার দরকার আছে। কি বলেন? কি বলেন? আল্লাহ তৌফিক দাক, বলে আমিন। তাহলে সূরাতুশ শূরা, শূরা শব্দের অর্থ হচ্ছে পরামর্শ, শূরা শব্দের অর্থ হচ্ছে সংসদ। আছে না সংসদ? সেই সংসদ নিয়ে মারামারি আছে না নাই? আপনারা ইসলামী সংসদ হোক চান তো? আপনারা সবাই চান তো? আমাদের এই সংসদটা ইসলাম দিয়ে পরিপূর্ণ হয়ে যাক, আমরা কি সবাই চাই? আল্লাহ কবুল করুক, বলে না আমিন। তাহলে কোরআনুল কারীমে 114টা আল্লাহ সূরা দিয়েছেন, এর মধ্যে একটা সূরার নাম সূরাতুশ সংসদ। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ যেখান থেকে পরামর্শ হয় দেশ চলবে কেমনে। আল্লাহ কোরআনুল কারীমে দেশের নামে সূরা দিলেন, রাজত্বের নামে সূরা দিলেন, এখন দেশ চলবে কোথা থেকে সেই নামে সূরা দিবেন না, এমনটা হতে। এজন্যে সূরাতুশ শূরা পরামর্শ, যেখান থেকে পরামর্শ করে দেশ চালানো হয়, এটাকেই তো সংসদ বলে। ঠিক কিনা? তাহলে সূরাতুশ শূরা আল্লাহ বলছেন, শারা লাকুম মিনাদ-দীন, দ্বীনকে তোমাদের জন্য বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে। মা ওয়াসা বিহি নূহা, যে নির্দেশনা আমি হযরত নূহ আলাইহিস সালামকে দিয়েছিলাম। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, হাবিব আপনার উপরেও একই ওহী আমি নাজিল করলাম। কি সেই ওহী? ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা, যে নির্দেশনা আমি ইব্রাহিম, ঈসা এবং মূসা আলাইহিমুস সালামদেরকে দিয়েছিলাম। এই সকল রসুলদের প্রতি, নবী রসুলদের প্রতি আল্লাহ পাকের একটা নির্দেশনা ছিল। সেই নির্দেশনার নাম হচ্ছে আন আকিমুদ্দিন, তোমরা দিন প্রতিষ্ঠিত। তাহলে দিন প্রতিষ্ঠিত করলেই শান্তি আসবে। পৃথিবীর কোন তন্ত্র মন্ত্র দিয়ে আমাদের এই দেশে শান্তি আসবে? আমরা যদি রান্নাঘর থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত সব জায়গায় যদি আল্লাহর দিন প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে শান্তি আশা করা যায়, নাহলে দেশে কশ্চিন কালো শান্তি আসবে না। ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ বলেন, ওয়ালা তাতাফাররাকু, খবরদার দ্বীনের মধ্যে তোমরা বৈপরীত্য সৃষ্টি করো না। আজকে কি আমরা সৃষ্টি করছি? কথা বলেন না। আমরা আজকে টুপি দিয়ে মুসলমান আলাদা হয়ে গেছি, পাঞ্জাবি দিয়ে মুসলমান আজকে আলাদা হয়ে গেছি। আজকে না সামান্য নফল বিষয় দিয়ে মুসলমান আজকে আলাদা হয়ে যাচ্ছে, অথচ ফরজ দিয়ে আমাদের মধ্যে কোনো পার্থক্য। যত সব নফলিয়াত বিষয় আমাদের মধ্যে, যত ঝামেলা, মুনাজাত দেব না দেব না, এরপরে মিলাদ পড়বো কি পড়বো না, এরপরে আমাদের কি বলে ক্যাম করবো কি করবো না, এরপরে দললিন না দললিন, এরকম নিয়ে আমাদের ঝামেলা আছে না নাই? আপনাদের এলাকায় মারামারি আসেনি এগুলা নিয়ে? এগুলা নাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কর না। তাইলে এই জিনিসগুলো দিয়ে আজকে আমাদের মধ্যে মত পার্থক্য। দেখেন আমাদের দেশে ওলামায়ে কেরাম, যত ঘরানার ওলামায়ে কেরামরাই আছে, সব যদি এক হয়, আমাদের দেশে দিন প্রতিষ্ঠিত হইতে সময় কি বেশি লাগবে? কথা বলেন, বেশি লাগবে? তাহলে সুদূর প্রসারী একটা চিন্তা, কাফের মুশরিক রাম আর বাম আর ইহুদিরা দূর থেকে চক্রান্ত করে আমাদের মধ্যে ফাটল সৃষ্টি করে রাখছে, যাতে করে আমরা এক হতে না পারি। কারণ তারাও জানে এদেশে যদি আলেমরা যদি এক হয়ে যায়,
তাহলে 1 মিনিটও তারা আমাদের এই দেশে টিকবে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এজন্য তারা কোনোভাবেই আমাদেরকে এক হতে দেবে না। কারণ এক হলে দিন প্রতিষ্ঠিত হবে, আর দিন প্রতিষ্ঠিত হলে কোরআনের রাজ এদেশে কায়েম হয়ে যাবে। কোরআন দিয়ে এদেশ চলুক, আমরা কি চাই? কারণ আমরা এই দেশে অনেকের শাসন দেখেছি। আমাদের মুরব্বীরা আইয়ুব খানের শাসন দেখছেন, অনেকে বঙ্গবন্ধুর শাসন দেখেছেন, জিয়াউর রহমানের শাসন দেখেছেন, এরশাদের শাসন দেখেছেন, মঈনুদ্দিন ফখরুদ্দিনের শাসন দেখেছেন, গত 16 বছরের শাসন দেখেছেন। প্রিয় মাতৃভূমিতে কেউ 1 সেকেন্ডের জন্য শান্তি দিতে পারে নাই। সুতরাং আমরা বিশ্বাস করতে চাই, যদি প্রিয় মাতৃভূমিতে শান্তি প্রতিষ্ঠিত করতে হয়, আল্লাহর কোরআন ছাড়া সম্ভব না। ঠিক কিনা বলেন? এই কোরআন দিয়ে দেশ চলুক, আমরা সবাই চাই। তাহলে আগে আমাদেরকে দিন প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হয়ে যাওয়া লাগবে। রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় দিন প্রতিষ্ঠিত করা লাগবে। তো এখানে এই আয়াতের মূল ফোকাস হচ্ছে আন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠিত করো। আসুন আমরা দিন প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। যেমন এখন তো হলো রাত, আগামীকাল যেটা আসবে সেটাই তো দিন। ওই দেবতারা দিন দেখছেন, নিজেই কয় এই দিনের কথা বলছে। দিন মানে কি? ইসলাম। দিন মানে কি? জীবন ব্যবস্থা। দিন শব্দের 4টা অর্থ করেছেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। এমনকি আমাদের দেশে আমাদের এক মুরব্বী, তিনিও আন আকিমুদ্দিন নামে একটা বই লিখেছেন, সেখানেও এই দিন শব্দের 4টা অর্থ তিনি করেছেন। আমরা সংক্ষেপে বলে যাচ্ছি। দিন শব্দের 1 নম্বর অর্থ হচ্ছে প্রতিদান। বলেন, দিন শব্দের 1 নম্বর অর্থ কি? আমরা দিন না বোঝার কারণে আমাদের অবস্থাটা কি হয়েছে জানেন? আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, দান সদাগও করি, আবার সুদি কারবারিও ছাড়ি না। কথা বলেন না কা? আমরা মনে করছি নামাজ রোজার নামই দিন। আমরা মনে করছি হস্ত করে আসছি, অসুবিধা কি? সুদ খেলে সমস্যা কি? কথা বলেন না কেন? তাইলে আমাদের দেশের অধিকাংশ লোক দিন বুঝতে আমরা বিরাট ভুল করে ফেলেছি। দিন শব্দের অর্থই হচ্ছে আপনার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই আপনাকে কার হুকুম মোতাবেক করা লাগবে? কার? আল্লাহর হুকুমের বাইরে একজন মুসলমান একটা পাও ফেলতে পারে, একটা কাজও করতে পারে, সবটাই করে বিধায় আমার নাম হয়েছে মুসলমান। আল্লাহর হুকুম মোতাবেক আমরা সবটাই করি বিধায় আমার নাম হয়েছে কি? মুসলমান। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, দিন শব্দের 1 নম্বর অর্থ হচ্ছে প্রতিদান। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ হচ্ছেন তিনি যিনি প্রতিদান দিবসের মালিক। প্রতিদান দিবসের মালিক কে? আচ্ছা, তাইলে যেই লোকটা বুঝলো যে প্রতিদান দিবসের মালিক আল্লাহ, আমাকে আমার এই জীবনের যত কাজ আমি করি না কেন, যা কিছু করি না কেন, সকল কিছুর হিসাব আমাকে আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে। তাইলে চোর কি কোনোদিন চুরি করত? এই যে আমাদের ইউনূস সরকার এখন বিদেশ থেকে কোটি কোটি টাকা যারা গত আগে পাচার করছিল, এখন এগুলো নিয়ে আসতেছে না। কথা বলেন না কেন? আলহামদুলিল্লাহ কন না। রিজার্ভ দিন দিন এখন উপর দিকে উঠতেছে, আলহামদুলিল্লাহ বলেন না। যারা এই যাবৎকালীন চুরি করে যা নিছিল এখন সব আবার আসতেছে। তো সেই চোরেরা যদি দিন বুঝতো, কথা বলেন না, চোরেরা যদি দিন বুঝতো যে আমাকে এই চুরির কারণে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আসামির কাতারে দাঁড়াইতে হবে, আমাকে হিসাব দেওয়া লাগবে। কারণ বিচার দিবসের মালিক কে? নাকি তোমার নেতা? নাকি তোমার পিসা হুজুর? কেউ নাকি? কে? তাহলে যে মুসলমান বুঝবে, দিন বুঝবে, সেই মুসলমান অবশ্যই তার ব্রেনের মধ্যে, মাথার মধ্যে এটা থাকবে, আহারে আমাকে তো আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই জন্য ওই মুসলমান কোনোদিন চুরি করবে না, ডাকাতি করবে না, জেনা করবে না, ওজনে কম দেবে না, খাদ্যের মধ্যে ভেজাল দেবে না, মানুষের হক নষ্ট করবে না। এমন একটা দিন বুঝনেওয়ালা সমাজের মানুষ যদি তৈরি হয়ে যায়, সেই সমাজে চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, বদমাশি থাকবে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করা সেই সমাজে এগুলো থাকবে না। ঠিক কিনা? দিন শব্দের 2 নম্বর অর্থ হচ্ছে আনুগত্য। দিন মানে আনুগত্য। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেছেন, রব্বুল আলামিন বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন
ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া ইলাইহি ইউরজাউন। রব্বুল আলামিন বলেন, তোমরা কি আমার আনুগত্যের বাইরে অন্যের আনুগত্য তালাশ করো, অথচ আসমানে যা আছে জমিনে যা আছে সব ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমার আনুগত্যের সামনে মাথা নত করে দিয়েছে। এবার বলেন, চন্দ্র আনুগত্য করে কার? সূর্য আনুগত্য করে কার? আসমান জমিন কুল কায়নাত বাতাস এসব কিছু আনুগত্য করে কার? এজন্য খেয়াল করে দেখেন, এগুলোর মধ্যে কোনো মারামারি নাই, কিন্তু শুধুমাত্র কেবলমাত্র মানুষ আল্লাহর আনুগত্য করে না বিদায় মানুষের মধ্যে মারামারি আসেনি। ২৪-এর স্বাধীনতার পরে আমরা মনে করছিলাম দেশটা শান্ত হয়ে গেছে, আর মারামারি হবে না। আপনারা কোন এই গত ৭ মাসে ৮ মাসে মারামারি হয়েছে নি দেশে? কথা বলেন না। হিংসার বশবর্তী হইয়া একজন আরেকজনকে মারছেনি? কথা বলেন না কেন? তাহলে যতদিন পর্যন্ত দেশ আল্লাহর আনুগত্য না চলবে, যতদিন পর্যন্ত মানুষ আল্লাহর আনুগত্য না করবে, ততদিন পর্যন্ত শান্তি আসবে। কারণ আল্লাহর আনুগত্যের মধ্যেই রয়েছে কি? কথা বলেন না। এখন মানুষ যতই মানুষের আনুগত্য করার চেষ্টা করবে, মানুষের তৈরি আইন মানার চেষ্টা করবে, ততই মানুষের মধ্যে মারামারি হবে। ঠিক কিনা বলেন? আর ইসলাম চায় কার আনুগত্য? ইসলাম এবং ইসলাম সমর্থিত মুসলমানরা চায় এই দেশে আল্লাহর আনুগত্য চলুক। ঠিক কিনা বলেন? কারণ এই দেশে তারা শান্তি প্রতিষ্ঠিত করতে চায়, আর শান্তি প্রতিষ্ঠিত করতে হলে আল্লাহর আইনের বিকল্প। আপনারা উদাহরণ যদি চান আমি দেখাইতে পারবো। আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, সেখানে আইন মানে কার? জোরে বলেন। একটা সময় কিছু সুশীলরা বলেছিল আফগানিস্তানের ভাইরা না খায় মরবে, কিন্তু আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর ফজল এবং করমে তাকায়া দেখেন আফগানিস্তানের অবস্থা দিন দিন এত উন্নত হচ্ছে, তাদের অর্থনীতি এত চাঙ্গা হচ্ছে, অদূর ভবিষ্যতে আফগানিস্তান বিশ্ব অর্থনীতিতে এক বড় মাইল ফলক তারা ফেলবে ইনশাআল্লাহ। কি ঠিক কিনা বলেন? কারণ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আমাদের এই দেশেও সম্পদের কিন্তু কোনো অভাব নাই। আমাদের দেশে যে সম্পদের অভাব নাই, গতকালকে যারা এই যে ব্যবসায়িকদের একটা মিটিং হয়েছিল, আপনারা দেখছেন কিনা বলেন? এখানে ৫০০ বিদেশি ব্যবসায়ীরা আমাদের দেশে আসছে বিনিয়োগ করার জন্য। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ বলবেন না? সরকারের ভালো কাজগুলোকে আমরা সমর্থন দিতে হবে না, আর অন্যায় কাজের বিরোধিতা করা লাগবে না। এটার নামই তো গণতন্ত্র। ঠিক কিনা বলেন? তাহলে এরা বুঝছে যে বাংলাদেশের সম্পদ, কথা বলেন, সম্পদ আমাদের দেশে আপনার খনিজ সম্পদের অভাব নাই, মৎস্য সম্পদের অভাব নাই, পশু সম্পদের অভাব নাই, তারপর গাছ সম্পদের অভাব নাই, সর্বোপরি আমাদের দেশে আছে মানব সম্পদ। কথা বলেন না কেন? এখন আপনি বললেন যে হুজুর এত সম্পদ থাকার পর আমাদের অবস্থা কেন? আমাদের এই অবস্থার একটাই কারণ, আমাদের দেশে সৎ এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত না হওয়ার কারণে আমাদের আজকে দুরবস্থা। ঠিক কিনা বলেন? তাহলে আগামীতে সৎ এবং যোগ্য নেতৃত্ব সমাজে, রাষ্ট্র সব জায়গায় প্রতিষ্ঠিত হোক। আমরা কি চাই? আমরা কি সবাই চাই? এই জন্য দিনকে লালন করা লাগবে, দিন প্রতিষ্ঠিত করা লাগবে। দিন প্রতিষ্ঠিত করতে পারলেই আমরা সুখী সমৃদ্ধ একটি সমাজ প্রতিষ্ঠিত করতে পারবো। ঠিক কিনা বলেন? তাহলে দিন শব্দের ২ নম্বর অর্থ বললাম আনুগত্য। ১ নম্বর কি বলছি? প্রতিদান। ২ নম্বরে কি বলছি? ৩ নম্বরে দিন শব্দের ৩ নম্বর অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা। দিন শব্দের ৩ নম্বর অর্থ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকট একমাত্র শুধুমাত্র কেবলমাত্র জীবন বিধানের নাম হচ্ছে ইসলাম। সেই ইসলাম পেয়ে আপনারা খুশি না বেজার? মুফাসসিরে কেরাম বলেন, মুহাদ্দিসিনে কেরাম বলেন, আল্লাহ যে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছে, কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকলে শুকরিয়া আদায় করা যাবে না।
আল্লাহ ইচ্ছা করলে একটা হিন্দুর ঘরে আমাকে আপনাকে পাঠাইতে পারতেন, একজন ইহুদির ঘরেও, একজন খ্রিস্টানের ঘরে আমাকে আপনাকে পাঠাইতে পারতেন। আল্লাহ যে দয়া করে মায়া করে মুসলমানের ঘরে পাঠিয়েছেন, কিয়ামত পর্যন্ত সিজদায় পড়ে থাকলেও শুকরিয়া আদায় করা যাবে না। সেই ইসলাম পেয়ে আমরা সবাই খুশি, কেউ কেউ বেজারও আছে বোধ। এই ইসলাম দিয়ে দেশ লোক তো সবাই চায়, সবাই চায় না এটা, সবাই কি চায়? এমনি যদি বলে যে মসজিদের সামনের কাতারে দাদা, ওর বাবা সব মসজিদের সামনের কাতারে, জানা যায় সামনের কাতারে, কিন্তু যে ইসলাম দিয়ে মসজিদ চললো, যে ইসলাম দিয়ে মাদ্রাসা চললো, যে ইসলাম দিয়ে আমার সব দিনই কাজ চললো, সেই ইসলাম দিয়ে আমার সমাজ চলুক, এটা অধিকাংশ মুসলমানই চায় না। কি ঠিক না? আমাদের দেশে ৯৬% মুসলমান, সবাই কি চায় ইসলাম দিয়ে দেশ চলুক? আচ্ছা বলেন তো কেন চায় না? সোরে কেন চায় না? সোরে চায় না ইসলাম দিয়ে দেশ চলুক এই জন্য, কারণ সোরে জানে যদি ইসলাম দিয়ে দেশ চলে তাহলে আমার হাত কাটা যাবে। ওরা কথা কয় না, এরা জাতে মাতাল হইলো তাহলে কিন্তু ঠিক, জাতে মাতাল হইলে তাহলে ডাকাতে চায় না যে ইসলাম দিয়ে দেশ চলুক, কারণ ডাকাত জানে ইসলাম দিয়ে দেশ চললে আমার গর্দান থাকবে না। জেনাখোর যারা ইসলাম দিয়ে দেশ চললে আমার পিঠের চামড়া থাকবে না। দুর্নীতিবাজরা যারা ইসলাম দিয়ে দেশ চললে আমার অবস্থা খারাপ করে ফেলবে, এজন্য তারা চায় না ইসলাম দিয়ে দেশ চলুক। ঠিক কি না বলেন? এরা কোরআনকে রমজান মাসে খুব ভালোবাসে, খতমের উপরে খতম, খতম করতে করতে শেষ। কিন্তু যদি বলি এই কোরআন দিয়ে দেশটা চালানোর জন্য আসুন আমাদের সঙ্গে, একমত কি না? না, কোরআন থাকবে মসজিদে, কোরআন থাকবে মাদ্রাসায়, পার্লামেন্টে কোরআন দরকার কি? আবার অনেকে বলে যে ১৫০০ বছর আগের সেই কোরআন কি এখন চলেনি, বলে কিনা? বলে কিনা? তারা কোরআনকে ব্যাকডেটেড বলে, অথচ কোরআন হচ্ছে পৃথিবীর চির আধুনিক কিতাব। ঠিক কিনা বলেন? সব সময়ের জন্য কোরআন পারফেক্ট। ঠিক কিনা? এখন ইসলাম পেয়ে আমরা সবাই খুশি আছি। এই খুশির উপরে আমাকে শেষ মুহূর্ত পর্যন্ত থাকা লাগবে, আমার ইন্তেকালের আগ পর্যন্ত ইসলামের উপর টিকে থাকা লাগবে। মাঝখান দিয়ে অনেকে অনেক মতবাদ নিয়ে আপনার সামনে হাজির হয়ে যাবে। বিশেষ করে ভোটের আগে ৫০০ টাকার নোট একটা পাইলে তখন আর ইসলাম আর নাই। ইসলাম থাকুক এখন একটু, ইসলাম এখন একটু থাকুক। নগদ জাপাও, হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। দূরের আওয়াজ শুনে কি লাভ? হুজুরে ওয়াজ করছে চলে গেছে, শেষ। এ ওয়াজ শুনে এ ওয়াজ তো আমার বাদ দিব না, কথা কর না, এরকম করি এভাবে কথা বলে, ওয়াজ তো আমার বাদ দিব না, ৫০০ টাকা পকেটে ঢুকছে এটা আমার বাদ দিব। কিন্তু আপনি যে ইমান হারা হয়ে দুনিয়া থেকে যাচ্ছেন, একবার চিন্তা করছেন ভাইরা? তো বলছিলাম পৃথিবীতে ৪৩০০টা ধর্ম বা মতবাদ আছে, এর মধ্যে একটা হলো ইসলাম, আর বাকি ৪২৯৯টা এগুলো কুফরি মতবাদ, এগুলো মানুষের বানানো। এখন আপনি আজকে জাতীয়তাবাদ গ্রহণ করতে পারেন, খুব খেয়াল করে বুঝতে হবে, খুব ভালো করে বুঝতে হবে। আপনি আজকে জাতীয়তাবাদ গ্রহণ করতে পারেন, কোনো অসুবিধা নাই, আমি কিছু বলবো না, কেউ কিছু বলবে না। ধর্মনিরপেক্ষ মতবাদ আপনি গ্রহণ করতে পারেন, সমাজতন্ত্র মতবাদ আপনি গ্রহণ করতে পারেন, বেদ, বাইবেল, ত্রিপিটক, জিন্দাবেস্টা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট এগুলো গ্রহণ করতে পারেন, কোনো অসুবিধা নাই। যদি না আল্লাহ কোরআনুল কারিমে এই আয়াতটা না বলতো। কিসে আয়াত? রব্বুল আলামিন বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহু আকবার। এর অর্থ বলবো? অর্থ বলবো? আল্লাহ বলছে ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, কেউ যদি ইসলাম ছাড়া জাতীয়তাবাদ গ্রহণ করলো, কথা বুঝেন না বোধহয়? কেউ যদি ইসলাম ছাড়া ধর্মনিরপেক্ষ মতবাদ গ্রহণ করলো, পুঁজিবাদকে গ্রহণ করলো, সমাজতন্ত্র মতবাদকে গ্রহণ করলো, বেদ, বাইবেল, ত্রিপিটক, জিন্দাবেস্টা, ওল্ড টেস্টামেন্ট এগুলোকে গ্রহণ করলো দুনিয়ার আইসা, আল্লাহ বলেন কিয়ামতের দিন তাদের এই ধর্ম আমি গ্রহণ করব। এই আয়াতটা আমি গতকাল রাতে বসে বসে বানাইছি। এটারে পিছনের লোকেরা কয় হুজুর যে মিলে আরবি কয় বানাইলেও বানাইতে পারে। কি বলেন? এই আয়াত আমি বানাইছি? এটা আমার বানানোর সেই ইয়া আছে?
শুধু আয়াত না, রাসূলের নামে যদি কেউ মিথ্যা বলে, বান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আল্লাহর কোরআন না রাসূলের হাদিসের ব্যাপারে কেউ যদি মিথ্যা বলে, সেজন্য তার অবস্থানকে জাহান্নামে করে নিল। তাহলে কোরআন না হাদিস বানানো তো যাবে না, কথা বলেন না কেন? তাহলে এই আয়াত কার? এই কোরআনের আয়াতটা কার? আল্লাহ বলছেন ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম গ্রহণ করে, অন্য কোনো মতবাদ গ্রহণ করলো, কিয়ামতের দিন আমি আল্লাহ তার সেই মতবাদটা গ্রহণ করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ পাক এখানে খাসিরিন শব্দ ব্যবহার করেছেন, খুব খেয়াল করেন মুরব্বীরা, আমার যুবক ভাইয়েরা খেয়াল করেন, আল্লাহ খাসিরিন ব্যবহার করেছেন। দেখুন আরবিতে নোকসান শব্দের অর্থ ক্ষতি, খাসারা শব্দের অর্থ ক্ষতি, কথা বুঝছেন নি? তবে দুইটার পারিভাষিক অর্থ এক না। নোকসান মানে কেমন ক্ষতি? যেমন আপনি 50,000 টাকা পুঁজি খাটাইলেন, তরমুজ কিনলেন 50,000 টাকা, বাজারে বিক্রি করতে গেছেন 300 টাকা করে কিনছেন, বাজারে দেখেন 300 টাকার বেশি বিক্রি করা যায় না, তাহলে চালান দিয়া বিক্রি করছেন, সেই 50,000 টাকা আসছে, 1 টাকাও ব্যবসা হয় নাই, এটাকে আরবিতে বলে নোকসান। কি বলে? এখন খাসারা কোনটা? আল্লাহ যে খাসিরিন ব্যবহার করেছেন, খাসারা কোনটা? খাসারা হইল 50,000 টাকা পুঁজি খাটায় তরমুজ আনছে, আনতে আনতে 4-5 দিন লাগে গেছে, তরমুজ সব পয়সা শেষ, বাজারে যায় মানুষের দেন তরমুজ কেউ কিনে না, তাইলে আপনার 50,000 টাকা চালান কি আর আছে? বাংলায় বলে আমও গেছে, আমও গেছে, এটাকে আরবিতে বলে খাসারা। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সেখানে খাসিরিন শব্দ ব্যবহার করেছেন, তার মানে হলো এই, যারা দুনিয়া ইসলাম ছাড়া যারা জাতীয়তাবাদ গ্রহণ করেছে, যারা পুঁজিবাদ গ্রহণ করেছে, যারা ধর্মনিরপেক্ষ মতবাদকে যারা গ্রহণ করেছে, যারা বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, আজকে দুনিয়ার পরাশক্তি ইসরায়েল যাই বলুক না কেন, কিয়ামতের দিন সে ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। ঠিক কিনা বলেন? খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। এমন ক্ষতিগ্রস্ত, সে দুনিয়ায় ক্ষতিগ্রস্ত, আখিরাতে সে ক্ষতিগ্রস্ত। দিন শব্দের 4 নম্বর অর্থ হচ্ছে আইন। ফিরাউন বলল, ওয়াকালা ফিরআউন যারুনি আক্তুল মূসা ওয়ালিয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম। ফিরাউন বলল, আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব, কারণ মূসা তার রবকে ডাকতেছে, আর আমি ভয় পাই। এজন্য মূসা যদি সমাজের মধ্যে থাকে তাহলে সমাজের আইন পাল্টায়া দেবে। এজন্য তারা আলেমদেরকে টার্গেট করেছে, বাতিলরা আলেমদেরকে টার্গেট করেছে, কারণ তারা জানে আলেমরা যদি সমাজের মধ্যে থাকে, রাষ্ট্রের মধ্যে যদি আলেমরা থাকে, তাহলে বড় বড় বোতল আর খাওয়া যাবে না, দেশের টাকা বিদেশে পাচার করা যাবে না। এজন্য তারা সম্ভাবনার বাংলাদেশে ইসলাম এবং ইসলামপন্থীদেরকে দমন করার জন্য সব রকমের প্রচেষ্টা তারা করতেছে। কথা বুঝেন নাই? 24শে আগস্টের পরে সম্ভাবনার বাংলাদেশে ইসলাম এবং মুসলমানদেরকে দমিয়ে দেওয়ার জন্য তারা পরাশক্তির সুযোগে এই দেশ থেকে ইসলামকে পরিপূর্ণভাবে নির্মূল করে দেওয়ার ষড়যন্ত্র তারা করেছে। আপনারা তো দেশের মানুষ, খবর নাই, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, আলোচনার শেষ মুহূর্তে চলে আসছি। তাহলে দিন প্রতিষ্ঠিত করা লাগবে। এখন আসো, দিন প্রতিষ্ঠিত যদি সমাজের মধ্যে না থাকে, তাহলে সমাজের চিত্র হইল সব মানুষ আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষের গোলামি করবে, ঠিক কিনা? সব জায়গায় আল্লাহর গোলামি চলবে না, চলবে মানুষের গোলামি। কিন্তু দিন যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, তখন গোলামি চলবে কার? দিন সমাজে প্রতিষ্ঠিত না থাকলে মানুষ ন্যায় বিচার পাবে না, কিন্তু দিন যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, সবাই ন্যায় বিচার পাবে। কেমনে? আপনারা কোরআনের বিচার দেখছেননি জীবনে? জীবনও দেখেন নাই। কোরআনের বিচারটা কি? 1 মিনিট আপনারা জেনে নেন। কোরআনের বিচার, কোরআন হচ্ছে আল কাতল বিল কাতল, হত্যার পরিবর্তে হত্যা। যেমন আব্দুর রহিম আব্দুল করিমের ঠ্যাং ভাঙছে। কি ভাঙছে? ঠ্যাং। এখন সমাজ বিচার করছে যে যেহেতু আব্দুর রহিম আব্দুল করিমের ঠ্যাং ভাঙলো, সমাজ আব্দুর রহিমকে 3 মাসের জেল দিছে আর 3000 টাকা জরিমানা করছে। এখন আপনি এটা যে ন্যায় বিচার হয়েছে বুঝবেন কেন? ন্যায় বিচারের জন্য তো দাড়ি পাল্লা দরকার। আরে কথা কেন? ওজন করবেন, এটা সমান বিচার হয়েছে কিনা? এক পাল্লায় আব্দুর রহিমের আব্দুল করিমের ভাঙা ঠ্যাং উঠাইছেন,
আরেক পাল্লায় আব্দুর রহিমের 3 মাসের জেল আর 3000 টাকা উঠাইলেন, এবার ওজন দেন, সমান কি হবে? কথা বলেন না। তাহলে এটা হলো মানুষের বিচার, বুঝাচ্ছে কিনা? এবার আল্লাহর বিচার কোনটা? আল্লাহর বিচার হচ্ছে যেহেতু আব্দুর রহিম আব্দুল করিমের ঠ্যাং ভাঙছে, সমাজ আব্দুর রহিমের ঠ্যাং ভেঙে দাও। দাবার না কার ঠ্যাং ভাঙো? আব্দুর রহিমের ঠ্যাং ভাঙো। এবার দাড়ি পাল্লায় উঠান, এক পাল্লা আব্দুল করিমের ঠ্যাং উঠাইলেন, আরেক পাল্লা আব্দুর রহিমের ঠ্যাং উঠাইলেন, ভাঙা ঠ্যাং। এবার ওজন করেন, সমান হবে নি? সমান হবে? এইরকম বিচার চান আপনারা? এরকম বিচার চান? তাহলেই তো কোরআনের শাসন ব্যবস্থা সমাজের মধ্যে লাগবে, ঠিক কিনা বলেন? তাইলে কোরআন যদি দিন প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর কোরআন দিয়ে দেশ চলবে, মানুষ ন্যায় বিচার পাবে, দাসীরা তারা তাদের অধিকার পাবে, নারীরা তাদের অধিকার পাবে। 5 মিনিট সময় আছে, নারীরা তাদের কি পাবে? এখন কি অধিকার পায়? এখন অধিকার পায় না, বরংস বঞ্চনা গঞ্চনা পায়, নির্যাতন পায়। হ্যাঁ, নির্যাতন পায়। নারীদের জন্য রাস্তায় আন্দোলন চলে, নারীবাদীরা আন্দোলন করে, নারীর সমান অধিকার দিতে হবে, কথা কন নাকা, দিতে হবে, দিয়ে দাও। এটা হইলো ওই শিয়ালের মতো অবস্থা। শিয়াল চায় মুরগির স্বাধীনতা, কারণ মুরগি যত স্বাধীন, শিয়ালের খাইতে তত কি সুবিধা। তো এরকম কিছু নারীবাদী আছে না? এজন্য ইসলাম মৌখিক না, বাস্তবে যদি নারীরা অধিকার পেতে হয়, তাহলে আল্লাহর এই পৃথিবীতে আর বাংলাদেশে দিন প্রতিষ্ঠিত হওয়া লাগবে। দিন প্রতিষ্ঠিত হলেই নারীরা তাদের অধিকার পেয়ে যাবে, ঠিক কিনা বলেন? এরপরে 4 নম্বরে সমাজের চিত্র পরিবর্তন হয়ে যাবে। সমাজের চিত্রটা কিরকম পরিবর্তন হবে? আসুন না 1 মিনিটে আমরা চিত্রটা দেখে নিই। রাসূলের ইন্তেকালের পরে হযরতে আবু বকর তিনি হলেন খলিফা, হযরতে ওমর হইলেন বিচারক। ওমরের সিরিন নি আপনারা, খুব ঠান্ডা মানুষ। এরকম একজন ওমর যদি এখন আমাদের দেশে আসে, বড় কথা কয় না। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না ওমর, বলনি দেবে না হামজা তারিক। কি এরকম একজন ওমর দরকার না আমাদের? আল্লাহ কবুল করে বলেন আমি। আচ্ছা, তো ওমর হলো বিচারক, আবু বকর খলিফা, রাসূল দুনিয়াতে নাই। ওমর 1 বছর তার বিচারালয়ে বসে আছেন। কয় বছর? তখন দিন প্রতিষ্ঠিত হয়ে গেছে। 1 বছর ওমর বিচারালয়ে বসা। একদিন ওমর আফসোস করে খলিফার দরবারে এসে বললেন, ঐতিহাসিকরা ঘটনাটা লিখতেছে, ফামাকাসা আমান কামিলান ওয়ালাম ইয়াতি ইলাইয়া ইসলাহা, যে ওমর 1 বছর তার বিচারালয়ে বসে আছে, অথচ একটা বিচারও ওমরের আদালতে যায় নাই। বুঝেন নাই বোধহয় আপনারা? আসলে যারা প্রতিনিয়তই বিচারের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে, 1 বছর বিচার একটাও যায় নাই, মানুষ কেমনে বিশ্বাস করবে এই কথা? এই দিন তো এটা তো আপনি সেদিনই বিশ্বাস করতে পারবেন যেদিন দিন প্রতিষ্ঠিত হয়ে যাবে। তাহলে ওমর 1 বছরে বসে আছে, একটা বিচারও যায় না। ওমর আয়েশা বলতেছে, ইয়া খালিফা, ইয়া খালিফাতুল মুসলিমিন, মা হাজাতা বিহি ইনদা কাউমিন মুমিনিন, এক মুমিন কওমের জন্য বিচারালয়ের দরকার কি? সুবহানাল্লাহ। কেন? আমার খামোখা বেতন দিচ্ছে, অথচ 1 বছর আমি বসে আছি, আমার কোনো কাজ নাই, শুধু মশা মারা ছাড়া আমার কোনো উপায় নেই, কোনো বিচার আমার কাছে আসে না। এবার খলিফা আবু বকর মিটি মিটি হেসে বলে, ওমর, লোকেরা তোমার কাছে বিচার চাইতে যায় না কেন? 5টা কারণে বিচার চাইতে না, ডরে না। 5টা কারণে লোকেরা আমার কাছে বিচার চাইতে যায় না। কারণ সেই সমাজের লোকেদের মধ্যে এমন একটা অভ্যাস তৈরি হয়ে গেছে, আদ-দীনু আন-নাসিহা, দিন তাদের কাছে কল্যাণ কামনা হয়ে গেছে। সবাই সবার কল্যাণ কামনা করে, কেউ কারো কোনো ক্ষতি চায় না। এটা কি আমাদের সমাজে আছে? কেন নাই? দিন প্রতিষ্ঠিত। 2 নম্বরে ওমানহাজহুমুল কোরআন, তাদের সংবিধান হচ্ছে আল্লাহর কোরআন। আর 3 নম্বরে আমালুহুম আমরে বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার, আর তাদের কাজ হচ্ছে এরা মানুষদেরকে ভালো কাজের আদেশ দেয়, অন্যায় কাজ থেকে ফেরায়। 3 নম্বর কাজ। 4 নম্বর কাজ করে ওয়াইজা মারিদা হাদুহুম আদুহু, কেউ অসুস্থ হয়ে গেলে সবাই মিলে তার সেবা করে। 5 নম্বরে ওয়াইজা ইফতাকারা নাসারুহুম, কেউ ফকির হয়ে গেলে সবাই মিলে তাকে সাহায্য সহযোগিতা করে। ভাইরা, এমন একটা সমাজ, এমন একটা রাষ্ট্রের স্বপ্ন দেখেননি আপনারা? দেখতে চাননি? তাহলে দিন প্রতিষ্ঠিত করা লাগবে, রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত। এটা কি কঠিন না সহজ? কঠিন। 56,000 বর্গ কিলোমিটার দিন প্রতিষ্ঠিত করা সহজ, নাকি আমার 3.5 হাত বডিতে দিন প্রতিষ্ঠিত করা সহজ? বলেন বলেন। এবার
56,000 বর্গ কিলোমিটার বাদ দেন, আলোচনা একেবারে শেষ পর্যায়ে, আমি আর সংক্ষেপে শেষ করে ফেলছি। 56,000 বর্গ কিলোমিটার দিন প্রতিষ্ঠিত করা বড় কঠিন, কিন্তু আমার যে 3.5 হাত বডি, এই বডি তো একজনের আইন চলে। কার আইন চলে? আমার আইন চলে না? আল্লাহটা তো চলে, আমারটা চলেনি। কথা কয় না। আপনি বললেন চলো চুরি করতে যায়, বডি যায় না। আপনি বলেন মসজিদের দিকে যায়, বডি যায় না। তাহলে আপনার বডি তো আপনার আইন শুনে। কথা কন দেখা, আপনার কথা শুনে কিনা? তাহলে 56,000 বর্গ কিলোমিটার দিন প্রতিষ্ঠিত করার আগে আপনি যদি সিদ্ধান্ত নেন আমার 3.5 হাত বডিতে আমি দিন প্রতিষ্ঠিত করব, আজ থেকে আমি মিথ্যা কথা বলবো না, আজ থেকে আমি সুদি কারবারি করবো না, আজ থেকে মানুষের সম্পদ আমি নষ্ট করবো না, কারো মাথায় বাড়ি দিব না, কারো হক নষ্ট করবো না, মানুষের অধিকার ফিরিয়ে দেব, এই সিদ্ধান্ত যদি আপনি নিতে পারেন তাহলে আপনার বডির মধ্যে দিন প্রতিষ্ঠিত আপনি করতে পারলেন। তাহলে বডিতে দিন প্রতিষ্ঠিত হয়ে গেল। একদিন ইউনিয়নের সবাই দিন প্রতিষ্ঠিত করে ফেললো। এই ইউনিয়নের ছোঁয়ায় একদিন একটা উপজেলা সবাই মিলে দিন প্রতিষ্ঠিত করে ফেললো। উপজেলার ছোঁয়ায় একদিন একটা জেলা, জেলা থেকে জেলা একদিন 64 জেলায় দিন প্রতিষ্ঠিত হয়ে যাবে ইনশাআল্লাহ। আর 64 জেলায় যখন দিন প্রতিষ্ঠিত হয়ে যাবে তখন আর প্রত্যেকেই চাইবে আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক, ঠিক না? আমরা সবাই চাই আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন দিয়ে দেশ পরিচালনা করার সেই তৌফিক আমাদেরকে দান করুক বলে আমিন। আকুলু কওলি হাযা।